কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে ভাইয়া। এই যে যখন আপনারা বলছেন যে বরবাদ এত বেশি ভালোবাসা নিচ্ছে সবার কাছ থেকে, এবং তার পরপরই যখন জঙ্গলি রয়েছে, আপনারাই যখন ইউজ করছেন, আপনারা যখন বলছেন, কারণ আপনারা তো সব সিনেমা হলগুলো দেখছেন, সবগুলো শোজ জঙ্গলির হাউসফুল যাচ্ছে, এবং আজকে 20তম দিন, তারপরও যেভাবে প্রত্যেকটা শোজ হাউসফুল জঙ্গলির, এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জঙ্গলির গল্পের সাথে, সবাই বলছে জঙ্গলি 2 দেখতে চায়, 3 দেখতে চায়। অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই, কিন্তু এটা তো প্রডিউসার ডিরেক্টরদের আসলে ব্যাপার, এটা একটা টিম ওয়ার্ক। সো এটা সামনেই সময় বলে দিবে যে জঙ্গলি 2, 3, 4 আসবে কিনা। কিন্তু যে ভালোবাসা আমরা জঙ্গলি থেকে পেয়েছি, সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হয়ে থাকবে। একজন চলচ্চিত্র কর্মী হিসেবে 5টা সিনেমা রিলিজ আছে, সব সিনেমায় ধরেন 90 মানে 80% পজিটিভ, মানে এরকম খুব কম হয়েছে। চলচ্চিত্র কর্মী হিসেবে ভালো লাগে শুধুমাত্র একটা সিনেমা না, অবশ্যই আমার মনে হয় যে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে, চলচ্চিত্র শিল্পী হিসেবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমরা তো এটাই চাই যে পুরো ইন্ডাস্ট্রিতে সবাই সবার সিনেমাকে সাপোর্ট দিবে, সবাই সব সিনেমা দেখবে, সবগুলো সিনেমা হাউসফুল যাবে। এবং যখন জঙ্গলির শোজ গুলো হাউসফুল যাচ্ছে, যখন বরবাদ বা বরবাদের পরপর যখন জঙ্গলি বলা হচ্ছে, এরপর অন্যান্য সিনেমাগুলো সমান তালে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে, এবং দেশের বাইরে সবাই মুখিয়ে আছে। অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে, সবাই ওখানেও হাউসফুল শোজ দিচ্ছে। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা সার্থক হয় তখনই যখন এবারে ঈদের মতো আমরা দেখছি যে আসলে গুমরিখে দর্শকরা বলছে, এবং সকল শ্রেণীর দর্শক, শুধুমাত্র কিন্তু আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডল ক্লাস, তা না, সব শ্রেণীর দর্শক যারা কিনা অথবা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত, সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বাংলা সিনেমার ডিমান্ড। সো এটা মনে হয় আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট। এই ধারাবাহিকতা থাকুক। এর পাশাপাশি আমার মনে হয় যে এটা শিল্পীদের, আমাদের যেমন দায়িত্ব, আমার সাংবাদিক ভাই বোনেরা যেমন তাদের কষ্ট, তাদের পরিশ্রম ঈদের আগে থেকে শুরু করেছে, এখন অব্দি তারা এটা বজায় রেখেছে, এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, সিনিয়র স্ক্রিন কর্তৃপক্ষ, প্রডিউসার, ডিরেক্টর সবাই এটার সাথে সবার পজিটিভিটি আসলে এটা এখন নিয়ে এসেছে। আপনি যেহেতু অনেকদিন ধরে সিনেমা কাজ করছেন, বক্স অফিস বা টিকিটিং কারণে কিন্তু প্রযোজক কিন্তু তার লোক দিয়ে টাকা পাচ্ছে না, যথাযথ যে ইনভেস্টটা করছে ইনভেস্টের টাকাটা কিন্তু পাচ্ছে না। আপনাদের শিল্পীরা কি এটা কোনো আওয়াজ তোলার বা পদক্ষেপ নেবেন? অবশ্যই, কারণ আমরা সবাই চাই যে সব সিনেমা থেকে সবাই লাভবান হোক। সুপারহিট, ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট, এই তকমাগুলো তো অবশ্যই আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ, আমাদের শিল্পীদের জন্য পজিটিভ। আর তার পাশাপাশি যারা প্রডিউসার আছেন, যারা টিম আছেন, তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করে যে তারা লাভবান হবে। এটা আমার মনে হয় একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া একটু সবাই মিলেমিশে যদি একটা সুন্দর সমাধানে আসা যায়, সেটা খুব সহজেই আসলে সম্ভব। ফেসবুকে আমরা যেটা দেখছি সামনের কোরবানি ঈদের নিশোর সাথে আপনার একটা সিনেমা আসার কথা, আসলে কি এটা গুজব নাকি আসবে না? আমরা পুরো একদম সিনেমার, রোজার ঈদের সিনেমার মুডেই আছি এখন পর্যন্ত। তো সামনের সিনেমা কখন কি আসবে সেটা আসলে আমাদের মনে হয় যে টিম থেকে বা প্রোডাকশন হাউস থেকে এটা আসলে সময় বলে দিবে, বাট এখন পর্যন্ত ওরকম কোনো কিছু না। এখনই আমরা জঙ্গলি মুডে আছি, বরবাদ মুডে আছি, সব মুডেই আছি। তো দেখা যাক ইনশাআল্লাহ।